सकाल। মা, পিতাজি, আমি বৈদ সুধীর কাকুর কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি টাকা ছাড়া ওষুধ দেবেন না। মালতী কাকিও টাকা দিতে মানা করে দিলেন। আমি এখন ঠিক আছি, একটু মাথা ঘুরেছিল মাত্র। যার সাথে কেউ থাকে না, তার সাথে ওপরের ভগবান থাকেন। পিতাজি, আমাদের সাথেই এত অন্যায় কেন হচ্ছে? সবাই আমাদের ফিরিয়ে দেয় কেন? দুঃখ করো না, ভগবান আছেন, উনি নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। চলো এখান থেকে বেরোই, কোথাও না কোথাও আমরা আশ্রয় পাবো। কিন্তু কোথায় যাব আমরা? জঙ্গলে কোনো গাছের নিচে আশ্রয় নেব, গ্রামে তো কেউ আমাদের জায়গা দেবে না। তিনজন হাঁটতে হাঁটতে জঙ্গলের এক বিশাল বটগাছের নিচে আশ্রয় নেয়। মা, পিতাজি, তোমরা ঠিক আছো? আমি ঠিক আছি। আমিও ঠিক আছি, শুধু খুব ক্লান্ত লাগছে। রাজেশ ও শিলা ঘুমিয়ে যায়, কিন্তু জাহ্নবী সারা রাত একা বসে কান্না করতে থাকে। গাছের ডালে বসে একটি জাদুকরী চড়ুই পাখি সবকিছু লক্ষ্য করে। এই মেয়েটি কে? 2 রাত ধরে একাই কাঁদছে। এর জীবনে কত দুঃখ। না, এভাবে আর দেখা যায় না। আমাকে ওদের সাহায্য করতেই হবে। 2 দিন কেটে যায়। তিনজনই না খেয়ে না পান করে গাছের নিচে বসে থাকে। চড়ুই আর চুপ থাকতে পারে না, সাহায্য খুঁজতে উড়ে যায়। গৌরী, বোন, তোমার কাছে এসেছি এক বড় আশা নিয়ে। কি হয়েছে বোন? কেন এত ব্যস্ত? 2 দিন ধরে এক মেয়ে আর তার অসুস্থ মা বাবা জঙ্গলে বসে আছে, না খেয়ে না পান করে। তাদের দেখে আমার মন কাঁদছে। সাহায্য করতে চাই, কিন্তু আমি একা পারবো না। তুমি পারবে। যদি আমার সাহায্যে কারোর ভালো হয়, তাহলে আমি অবশ্যই যাব। চলো, আমাকে নিয়ে চলো। চড়ুই গরু গৌরীকে নিয়ে বটগাছের কাছে ফিরে আসে। এই গরুটা কোথা থেকে আনলে? কার? এই গরুটার মালিক মারা গেছে। তারপর থেকে ও বনে ঘুরে বেড়াচ্ছিল। আমি ভেবেছি এখন থেকে তোমাদের হবে। বর্ণপুর গ্রামের দরিদ্র কৃষক রাজেশ প্রতিদিনের মতো মাঠে কাজ করতে বেরিয়েছিল। গ্রামের পাশের পুরনো কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটি দুর্বল ক্ষুধার্ত গরু রাস্তার ধারে কাঁপছে। গরুটিকে দেখে রাজেশের মন নরম হয়ে যায়। সে গরুর কাছে এগিয়ে যায়। ইস, এত দুর্বল হয়ে গেছে। আসো, আমার সাথে চলো। তোমাকে কাছে রাখলে আমাকেও ভরসা দেবে, আর তোমাকেও ঘর মিলবে। তুমি নাকি অনেক দুধ দাও, তাহলে আমার বাবা মাও দুধ পাবে, আর তুমি সময় মতো খাবার পাবে। কি, তুমি আমার জন্য এতটা করলে? বিশ্বাসই হচ্ছে না। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না রাজেশ। তুমি আর তোমার মা বাবাকে কষ্টে দেখে আমার সহ্য হচ্ছিল না শিলা। এই গরুটাই তোমাদের জন্য আশীর্বাদ হবে। বাবা, একটা প্রাণী আমাদের জন্য এত ভালো চিন্তা করেছে, আমাদের খুব কৃতজ্ঞ হওয়া উচিত। আজ থেকেই গরুটি আমাদের, আমরা সবাই মিলে যত্ন নেব। হঠাৎ গরুটি কথা বলতে শুরু করলো। আমার নাম গৌরী। আমার খুব ক্ষুধে লেগেছে। আমাকে একটু ঘাস দেবে? তুমি কথা বলতে পারো? এ কেমন সম্ভব? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমরা প্রাণীদের কথা কেবল সৎ হৃদয়ের মানুষই বুঝতে পারে। তোমরা এখন আমার কথা শুনতে পাচ্ছ কারণ তোমরা কল্যাণপরায়ণ। কিন্তু রাজেশ, আমাকে খাবার না দিলে আমি দুর্বল হয়ে পড়ব। আর দুধ তো তখনই পাবা যখন আমি ঠিক মতো খাবো। আমি এখন কি করব? আমার মা বাবা অসুস্থ। আমি একা ওদের রেখে কিভাবে গরুকে খাবার দিতে যাব? বাবা, যদি গরুর ক্ষুধা লাগে তবে অবশ্যই ওকে খাওয়াও, না হলে আমাদের সাহায্য কিভাবে করবে? আমি তোমার মা বাবার সঙ্গে আছি, তুমি যাও। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তারপর রাজেশ ও গৌরী একসাথে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর তারা দেখে সামনে ঘন জঙ্গল শুরু হয়েছে। রাজেশ ভয় পেতে শুরু করলো। এটা তো ঘন জঙ্গল, আমরা কোথায় যাচ্ছি? আমার খুব ভয় করছে। ভয় পেও না রাজেশ, আরেকটু সামনে যাও, তোমার সব কষ্ট মিটে যাবে। শুধু পিছিয়ে যেও না। আরও একটু দূর যাওয়ার পর হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। এই আলো কোথা থেকে আসছে? গৌরী, এই আলো তো তোমার ভেতর থেকে বেরোচ্ছে। কি হচ্ছে তোমার? তুমি ঠিক আছো তো? রাজেশ, আমি কোনো সাধারণ গরু নই, আমি জাদুকরি গরু। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজের সাহায্য করতে হবে।
কেমন সাহায্য? যদি আমার পক্ষে হয় অবশ্যই করব। অনেক বছর আগে আমি এক ঋষির আশ্রমে থাকতাম। একদিন আমি ভুল করে তাদের হোমের জন্য রান্না করা ক্ষীর খেয়ে ফেলেছিলাম। ঋষি আমাকে অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন যতক্ষণ না আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করি ততক্ষণ আশ্রমে ফিরতে পারবো না, পৃথিবী জুড়ে ঘুরে বেড়াতে হবে। আমাকে অমর কুণ্ডের জল চাই। তুমি যদি সে জল এনে আমার গায়ে ঢেলে দাও তবে অভিশাপ ভেঙে যাবে। ঠিক আছে গৌরী, আমি সেটা করব। অমরকুণ্ড কথায়? আমি পথ দেখাবো, কিন্তু এটা তোমার পরীক্ষা। সামনে যে গুহা দেখছো, তোমাকে একা ভেতরে যেতে হবে। আমি যাব। রাজেশ সাহস করে গুহার সামনে দাঁড়াতেই ভেতর থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো। থামো, এভাবে ভেতরে প্রবেশ করা যাবে না। আমাকে ভেতরে যেতে হবে, আমার বন্ধু সাহায্য করতে হবে। ঠিক আছে, কিন্তু প্রথমে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে তবেই প্রবেশ করতে পারবে। জিজ্ঞেস করুন, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, মানুষের ভেতরে থাকে, দেখা যায় না, কিন্তু হৃদয়কে বড় করে আর কর্মকে পবিত্র করে, তা কি? গুণ। সঠিক। দ্বিতীয় প্রশ্ন, কোন শক্তি মানুষকে মোহে বেঁধে ফেলে, দেখা যায় কিন্তু বাস্তবতার বাইরে নিয়ে যায়? মায়া। সঠিক। যাও ভেতরে। রাজেশ ভেতরে ঢুকতেই চারপাশে সোনা রূপার পাহাড় দেখা গেল। এত সোনা, কার ধন এটা? সবই তোমার হতে পারে, তবে একটি শর্ত আছে। তোমার সঙ্গে যা আছে তাকে ত্যাগ করতে হবে। না, আমি গৌরীকে ছেড়ে দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি অমরকুণ্ডের জল আনে তাকে মুক্ত করব। ভাবো, এত বড় ধন, তুমি শুধু গরুটাকে ছেড়ে দিলেই সবই তোমার। না, আমি কোনো অবস্থাতেই কথা ভাঙব না। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল আর রাজেশ মুহূর্তে পৌঁছে গেল অমরকুণ্ডের ধারে। তুমি প্রতিটি পরীক্ষায় সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এখনই অমর কুণ্ড থেকে জল নিয়ে এসে আমার ওপর ঢেলে দাও। কিন্তু সাবধান, শেষ পরীক্ষা এখনো বাকি। বল গৌরী, কি করতে হবে? রাজেশ যখন জলের কাছে এগোলো তখনই স্বচ্ছ জল মুহূর্তে কালো হয়ে গেল। এ কি? জল তো একদম পরিষ্কার ছিল, এখন কালো হয়ে গেল কেন? এই জল তোমাকে দেওয়া হবে না, এখান থেকে চলে যাও। না, আমি না নিয়ে ফিরব না। কি করতে হবে বলুন। ঠিক আছে, শেষ পরীক্ষা। তোমাকে 3 জনের মধ্যে একজনকে ত্যাগ করতে হবে। তোমার মা বাবা, এই জাদুকরি গরু, অথবা তুমি নিজে। বলো, কাকে ত্যাগ করবে? রাজেশের মনে তোলপাড় শুরু হলো। সে দেখতে পেল মা বাবার কাঁপা কাঁপা ছায়া, চোখে জল, উদ্বেগ। বাবা, আমরা তো জীবন কাটিয়েছি, যদি এতে তোমার সুখ আসে আমাদের ত্যাগ করে দাও। হ্যাঁ বাবা, আমাদের নিয়ে ভাবো না, তোমার ভবিষ্যৎ বাঁচাও। রাজেশ, আমি কখনো চাই না তোমার জন্য তোমার পরিবার কষ্ট পাক। যদি প্রয়োজন হয় আমাকে ত্যাগ করো, তোমার উপর কোনো বোঝা হতে চাই না। এটাই তোমার শেষ পরীক্ষা। বলো, ত্যাগ কার? রাজেশ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। হৃদয় কাঁপছিল, কিন্তু সে উত্তর দিল। আমি কাউকেই ত্যাগ করতে পারি না। ত্যাগ প্রয়োজন হলে আমি নিজেকেই দেব। আমার মা বাবা আমার প্রাণ, আর গৌরী আমার বিশ্বাস। আমার জীবনের বিনিময়ে যদি গৌরী মুক্ত হয় তবেই ন্যায় হবে। এই কথাটি বলতেই চারপাশ কেঁপে উঠল। অমরকুণ্ডের কালো জল মুহূর্তে স্বচ্ছ হয়ে গেল। রহস্যময় ছায়া অদৃশ্য হল। তোমার উত্তর নিঃস্বার্থ, শুদ্ধ এবং পবিত্র। আমি তোমার ত্যাগ স্বীকার করছি। কালো হয়ে যাওয়া জল আরেকবার ঝকমক করতে লাগল। অন্ধকার মিলিয়ে গেল, জল আবার স্বচ্ছ হল। রাজেশ তাড়াতাড়ি জল তুলে গৌরীর ওপর ছিটিয়ে দিল। মুহূর্তেই নরম আলো গৌরীর শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। রাজেশ, তুমি অসম্ভবকে সম্ভব করেছো। এটা আমার কর্তব্য ছিল গৌরী, তুমি আমাদের বাঁচিয়েছ। তোমাকে মুক্ত করা আমার দায়িত্ব। গৌরী ধীরে পথ চলতে লাগল। রাজেশ তার পেছনে অনুসরণ করল। কিছু দূর গিয়ে গৌরী থামল এবং মাটি খুঁড়তে শুরু করল। মাটি? এখানে কি থাকতে পারে? রাজেশ মাটি সরিয়ে একটি পুরনো থলি পেল। খুলতেই সোনার ঝলক চোখ ধাঁধিয়ে দিল। এত সোনা, কার ধন এটা? আমি কিভাবে গ্রহণ করব? এই সোনার প্রতিটি মুদ্রা তুমি প্রাপ্য। এগুলো বহু বছর ধরে আমি জমিয়ে রেখেছিলাম,
যাতে কোনো প্রকৃত মানুষ, কোনো সত্যিকারের হৃদয় একদিন সাহায্য পায়। তারপর রাজেশ সেই সোনা নিয়ে বর্ণপুর গ্রামের নিজের কুঁড়ে ঘরে ফিরে গেল।